আসসালামু আলাইকুম। ১ নম্বর প্রশ্ন, একটি সংখ্যা ৩০১ থেকে যত বড় ৩৮১ থেকে তত ছোট, সংখ্যাটি কত? খুব সহজ একটি অঙ্ক। এই সংখ্যা দুটো যোগ করে দিয়ে ২ দ্বারা ভাগ করলেই আমাদের সংখ্যাটি চলে আসবে। তাহলে সংখ্যাটি হবে ৩০১ যোগ হচ্ছে ৩৮১ ভাগ করব ২ দিয়ে। তাহলে যোগ করলে হচ্ছে ২ আর ৮ আর ০ যোগ করলে ৮, ৩ আর ৩ ৬, নিচে ২। তো ৩ দুগুণে এখন ৬ আর ৪ দুগুণে ৮, ২ একে ২, তাহলে ৩৪১। তাহলে অ্যান্সার হচ্ছে খ। ২ নম্বর প্রশ্ন, ২০ টাকায় ১ ডজন কলা কিনে প্রতিটি ২ টাকায় বিক্রয়ে শতকরা কত লাভ হবে? আমরা জানি ১ ডজন সমান ১২টি। তাহলে ১২টি কলার ক্রয় মূল্য হচ্ছে ২০ টাকা। ১২টি কলার ক্রয় মূল্য ২০ টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য, তাহলে উপরে ২০, নিচে হচ্ছে ১২। ৪ দ্বারা কাটলে ৪ ৫ ২০ আর ৩ ৪ ১২, ৫/৩ টাকা। তো একটি কলার ক্রয় মূল্য পাইলাম আমরা এটা। এখন প্রতিটি ২ টাকায় বিক্রয়ে, অর্থাৎ একটি কলার বিক্রয় মূল্য, একটি কলার বিক্রয় মূল্য হচ্ছে ২ টাকা। তো যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা কি বেশি, তাহলে লাভ, অতএব লাভ হয় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস ২ থেকে ৫/৩ মাইনাস। তাহলে ৩ লসাগু, ৩ দুগুণে ৬, ৬ থেকে ৫ বিয়োগ করলে হচ্ছে ৩ দুগুণে ৬, ৬ থেকে ৫ বিয়োগ করলে ১, তাহলে ৩-এর ১ টাকা। তাহলে কত টাকায় লাভ হয়? লাভ সবসময় ক্রয় মূল্য থেকে হিসাব করতে হবে। তাহলে এত টাকায় লাভ হয় এত টাকা, ৫/৩ টাকায় লাভ হয় ৩-এর ১ টাকা। অতএব ১ টাকায় লাভ হয়। তাহলে ৩টা উপরে চলে যাবে, তাহলে ১ গুণ ৩ আর ৫টা নিচে চলে আসবে, ৩ গুণ ৫। অতএব ১০০ টাকায় লাভ হয়। তাহলে ১০০ দ্বারা গুণ করে দিব আমরা। ১০০ টাকায় যেহেতু লাভ হয়, তাহলে ১০০ দ্বারা গুণ হয়ে যাবে এটার সাথে। ৩ ৩ কাটা, ৫ দ্বারা ১০০কে ভাগ করলে ৫ ২০ ১০০, অর্থাৎ 20%। ৩ নম্বর প্রশ্ন, 2x² - x - 3 এর উৎপাদক কী? তো আমাদের রাশিটা হচ্ছে 2x² - x - 3। এখানে গুণ করলে ২ আর ৩ গুণ করলে ৬, অর্থাৎ গুণ করে ৬ মিলাইতে হবে এবং বিয়োগ করে ১ মিলাইতে হবে। তাহলে 2x² - 3x নিব, প্লাস হচ্ছে 2x, কারণ 2টা x থেকে 3টা x বিয়োগ করলে হচ্ছে -x, আর 2 আর 3 গুণ করলে 6 -3 সমান এই দুটো থেকে আমরা x কমন নিতে পারি। x কমন নিলে এখানে 2x থাকবে, মাইনাস x কমন নিলে 3, প্লাস এই দুটো থেকে কোনো মিল নাই, তাহলে আমরা 1 কমন নিব। তাহলে হচ্ছে 2x - 3 থাকবে। তাহলে 2x - 3 এখানেও আছে, এখানেও আছে, আবার 2x - 3 কমন, তাহলে এখানে x প্লাস 1। তাহলে অ্যান্সার হলো 2x - 3 x + 1, অর্থাৎ ঘ নম্বর। ৪ নম্বর প্রশ্ন, ১ + ৫ + ৯ .. ৮১ সমান কত? এটা একটা সমান্তর ধারা। এটার আগে পদ সংখ্যা বের করে নিতে হবে। পদ সংখ্যার সূত্র হলো শেষ পদ মাইনাস হচ্ছে প্রথম পদ, অর্থাৎ ৮১ বিয়োগ হচ্ছে ১, ভাগ দিব সাধারণ অন্তর দ্বারা। সাধারণ অন্তর হচ্ছে ৫ থেকে ১ বিয়োগ বা ৯ থেকে ৫ বিয়োগ। ৫ থেকে ১ বিয়োগ করলেও ৪, ৯ থেকে ৫ বিয়োগ করলেও ৪। এই ৪ হচ্ছে সাধারণ অন্তর, যোগ হচ্ছে ১। তাহলে ৮১ থেকে ১ বিয়োগ করলে হচ্ছে ৮০, ৮০কে ৪ দ্বারা ভাগ করলে হচ্ছে ২০, ২০ আর ১ যোগ করলে ২১। এবার ইকুয়াল মানে যোগফল চাইছে, তাহলে সমষ্টির সূত্র হচ্ছে সমান্তর ধারা সমষ্টির সূত্র শেষ পদ যোগ প্রথম পদ। এখানে মাইনাস করছি, এখানে প্লাস করতে হবে সমষ্টির ক্ষেত্রে। শেষ পদ হচ্ছে ৮১, প্রথম পদ হচ্ছে ১, তাহলে শেষ পদ যোগ হচ্ছে প্রথম পদ, ভাগ হচ্ছে ২, আর গুণ হচ্ছে পদ সংখ্যা। এই যে পদ সংখ্যাটা যে বের করলাম, পদ সংখ্যা এটা দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা সমষ্টির সূত্র। তাহলে ৮১ আর ১ হচ্ছে ৮২, ৮২কে ২ দ্বারা ভাগ করলে হবে ৪১ গুণ ২১। তাহলে ৪১ আর ২১ গুণ করে পাবো ৮৬১। তাহলে অ্যান্সার হচ্ছে খ। ৫ নম্বর প্রশ্ন, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? তো মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে ১ এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না।
কিন্তু এই 253 সংখ্যাটিকে 11 দ্বারা ভাগ করা যায়। তাহলে 11 দ্বারা যদি ভাগ করি 253কে, তাহলে আমরা পাচ্ছি 11 দুগুণে 22, 5 থেকে 2 বিয়োগ করে 3, 3 11 33, অর্থাৎ 23। তার মানে 253 সংখ্যাটিকে 11 এবং 23 দুটি সংখ্যা দ্বারা ভাগ করা যায়, ওই জন্য এই সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়। 6 নম্বর প্রশ্ন, 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 70, এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75 হলে ছাত্রদের গড় নম্বর কত? এখানে 100 জন শিক্ষার্থীর গড় নম্বর দেওয়া আছে 70, তাহলে 100 জন শিক্ষার্থীর মোট নম্বর হবে 70-এর সাথে এটা গুণ, অর্থাৎ 70 গুণ 100, তাহলে 7 থেকে 7 2টা শূন্য, 7000। এখন 60 জন ছাত্রীর গড় নম্বর 75, তাহলে 60 জন ছাত্রীর মোট নম্বর, 60 জন ছাত্রীর মোট নম্বর হবে 75-এর সাথে 60 গুণ, 75 গুণ 60, তাহলে 75 আর 60 গুণ করে পাবো 4500। এখন এই 100 জন শিক্ষার্থী থেকে 60 জন ছাত্রী বাদ দিলে বাকিগুলো ছাত্র পাওয়া যাবে। তাহলে 100 থেকে 60 বিয়োগ করলে হচ্ছে 40 জন ছাত্রের মোট নম্বর হবে 7000 থেকে 4500 বিয়োগ, 7000 মাইনাস 4500 সমান, তাহলে এটা থেকে মাইনাস করলে হবে 0 0, 10 থেকে 5 বিয়োগ করলে 5, 7 থেকে 1, 1 আর 4 5, 7 থেকে 5 বিয়োগ করলে 2, তাহলে 40 জন ছাত্রের মোট নম্বর এটা। তাহলে আমাদের চাইছে 40 জন ছাত্রের গড় নম্বর, তাহলে অতএব গড় নম্বর তাহলে 40 দ্বারা ভাগ করব, 0, 4 দ্বারা এটাকে ভাগ করলে 4 6 24, থাকবে 1 10, 4 দুগুণে 8, থাকবে 2, তাহলে দশমিক দিব, 20 হয়ে যাবে, 4 5 20, অর্থাৎ 62.5। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। 7 নম্বর প্রশ্ন, 1 মিটার কত ইঞ্চির সমান? এটা মুখস্থ রাখতে হবে। 1 মিটার হচ্ছে 39.37 ইঞ্চির সমান, অর্থাৎ 1 মিটার সমান 39.37 ইঞ্চি। 8 নম্বর প্রশ্ন, এক্স ও ওয়াই এর মানের গড় 9 এবং জেড ইকুয়াল 12 হলে এক্স ওয়াই জেড এর মানের গড় কত? তাহলে এক্স আর ওয়াই এর মানের গড় হচ্ছে 9, তাহলে এক্স আর ওয়াই এর যোগফল হবে 9 দুগুণে 18, তার সাথে আরও জেড যোগ, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হবে 18-র সাথে আরও 12 যোগ, 18 আর 12 হচ্ছে 30। এখন এটার গড় চাইছে, গড় যেহেতু এখানে 3টা সংখ্যা এক্স ওয়াই জেড 3টা সংখ্যা আছে, ওই জন্য 3 দ্বারা ভাগ, তাহলে পাবো 10। অ্যান্সার হচ্ছে গ। 9 নম্বর প্রশ্ন, কয়ের বেতন অপেক্ষা শতকরা 35 টাকা বেশি হলে কয়ের বেতন অপেক্ষা শতকরা কত টাকা কম? তাহলে কয়ের বেতন যদি 100 টাকা হয়, তাহলে কয়ের বেতন হবে 100-র সাথে আরও 35 টাকা যোগ, সমান 135 টাকা। তাহলে কয়ের বেতন 135 টাকা হলে কয়ের বেতন হচ্ছে 100 টাকা, অতএব কয়ের বেতন 1 টাকা হলে উপরে হবে 100 আর নিচে হচ্ছে 135, অতএব কয়ের বেতন যদি 100 টাকা হয়, তাহলে কয়ের বেতন হবে 100-র সাথে আবার 100 গুণ আর নিচে 135, তো 100 আর 100 গুণ করে 10,000, 10,000কে আমরা যদি 135 দ্বারা ভাগ করি তাহলে পাবো 74.07। অতএব আমাদের চাইছে কয়ের বেতন অপেক্ষা শতকরা কত টাকা কম, তাহলে অতএব শতকরা কম, তাহলে কম হবে 100 থেকে মাইনাস হচ্ছে 74.07, অর্থাৎ 25.93, তাহলে অ্যান্সার খ। 10 নম্বর প্রশ্ন, 2টা 15 মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? এটা একটা সূত্র দিয়ে করব, সেটা হলো মডুলাস 11m মাইনাস হচ্ছে 60h ভাগ 2, এটা সূত্র দিয়ে m দ্বারা মিনিট আর h দ্বারা ঘন্টা বোঝাবে, তাহলে 11 গুণ m হচ্ছে মিনিট 15 মাইনাস 60h, এর মান হচ্ছে 2 ভাগ 2, তাহলে 11 আর 15 গুণ করলে হবে 165 মাইনাস হচ্ছে 120, 60 দিয়ে গুণ করে 120, নিচে 2, তাহলে 165 থেকে 120 বিয়োগ করলে 45 আর নিচে 2, 45কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 22.5, অ্যান্সার খ।
11 নম্বর প্রশ্ন, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। সংখ্যাটি অঙ্কদের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি কত? তে বলা আছে এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। তাহলে এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি, ঠিক আছে। এটাও এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। সবগুলাই ঠিক, কিন্তু পরে কন্ডিশনে সংখ্যাটি অঙ্কদের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। এখানে 4 আর 7 যোগ করে 11, 3 11 33, কিন্তু এখানে আছে 47, 3 বেশি হচ্ছে না। এখানে 3 আর 6 হচ্ছে 9, 3 9 27, তো এখানে হচ্ছে 36, তাও 3 বেশি হচ্ছে না। কিন্তু এখানে 2 আর 5 হচ্ছে 7, 7কে যদি 3 দ্বারা গুণ করি 3 7 21, তো 21 থেকে 25-এর ডিফারেন্স হচ্ছে কত? 4। তার মানে এই অপশনটি সঠিক। এখানে 1 আর 4 হচ্ছে 5, 1 আর 4 5, 5কে 3 দ্বারা গুণ করলে 3 5 15, ডিফারেন্স -1 হচ্ছে, কিন্তু এই অপশনটি সঠিক আছে। 12 নম্বর প্রশ্ন, x² + y² সমান 8 এবং xy সমান 7 হলে x + y হোল স্কোয়ারের মান কত? তো এটা সূত্র a + b হোল স্কোয়ার। a + b হোল স্কোয়ার সূত্র হলো a² + 2ab + b স্কোয়ার। সাদা লিখতে পারি x² + y² আগে লিখব প্লাস 2xy। তো x² + y² মান হচ্ছে 8 প্লাস 2xy, xy এর মান হচ্ছে 7, তার সাথে 2 গুণ, 7 গুণে 14, তাহলে 8 আর 14 গুণ করলে হবে 22। তাহলে অ্যান্সার গ। 13 নম্বর প্রশ্ন, a + 1/a সমান √3 হলে a² + 1/a² মান কত? তো a² + b² এর মান হচ্ছে, এটা সূত্র a² + b², a প্লাস, যেহেতু প্লাসের মান দেওয়া আছে তাহলে a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা করবে। এটা কাটা, তো a + 1/a এটার মান হচ্ছে √3, তার উপর স্কোয়ার মাইনাস 2, তো √ স্কোয়ার কাটা গেলে 3 - 2, 3 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 1। অ্যান্সার ঘ। 14 নম্বর প্রশ্ন, √3 × √5 পাওয়ার 4 এর মান কত? তো √3 × √5 পাওয়ার আছে 4, এটাকে আমরা এভাবে ভাঙাইতে পারি। এখানে আগে স্কোয়ার দিয়ে দেবো, রুট যেহেতু আছে এটা আগে স্কোয়ার দেবো, পরে আবার আরেকটা স্কোয়ার দেবো, অর্থাৎ √3 × √5 স্কোয়ার, সেন্টার ক্লোজ করে আরেকটা স্কোয়ার দেবো, কারণ এখানে 4 মিলাইতে হবে, 2 গুণে 4। তাহলে এই স্কোয়ার দ্বারা এই রুটগুলো কাটা যাবে, তাহলে 3 আর 5 থাকবে, 3 5 15, তারপর স্কোয়ার, 15 পর স্কোয়ার দিলে হচ্ছে 225। অ্যান্সার গ। 15 নম্বর প্রশ্ন, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। পিতা পুত্রের বর্তমান বয়স কত? তো পুত্রের বর্তমান বয়স ধরে নিব x, এবং অতএব পিতার হবে তাহলে 4x হয়ে যাবে, কারণ 4 গুণ বলছে। আর 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল, তাহলে 6 বছর পূর্বে পুত্রের বয়স ছিল হচ্ছে x - 6, যেহেতু 6 বছর আগের কথা বলছে, এবং পিতার বয়স ছিল 4x থেকে 6 বিয়োগ 4x - 6, এবং এখানে বলছে 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ, অর্থাৎ পুত্রের বয়স যা ছিল তার সাথে 10 গুণ করতে হবে, বা তাহলে 10x, 10 দ্বারা x গুণ করলে 10x, 10 দ্বারা 6 গুণ করলে 6 × 10 = 60 সমান 4x - 6। তো 10টা x থেকে 4টা x এই পাশে আসে মাইনাস হবে, 10 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 6x, আর -6 -60 এই পাশে আসে প্লাস, তাহলে x = হবে 60 থেকে 6 বিয়োগ করলে 54, 54কে 6 দ্বারা ভাগ করলে 9, 6 9 54। তাহলে x ধরছিলাম পুত্রের বয়স হচ্ছে 9 বছর এটা, আর পিতার বয়স হচ্ছে 4x, তাহলে 9 আর 4 গুণ 4 9 হচ্ছে 36, তাহলে অ্যান্সার হচ্ছে গ। 72 সংখ্যাটি মোট ভাজক আছে কতটি সেটা বের করতে হবে। 72 সংখ্যাটির ভাজক হচ্ছে, আগে এটা উৎপাদক বের করে নিব। 72 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 36, আবার 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 18, আবার 2 দ্বারা ভাগ করলে 9, এবার 3 দ্বারা ভাগ করলে 3 3 9, তাহলে 2 গুণ 3টা 2, 2 গুণ 2 গুণ 2টা 3, তাহলে 2 কিউব আর ইন্টু হচ্ছে 3 স্কোয়ার। তাহলে ভাজক সংখ্যা হবে এই পাওয়ারগুলো যে আছে, এই পাওয়ারগুলোর সাথে 1 যোগ করতে হবে, অর্থাৎ 3 যোগ 1, তার সাথে গুণ দেব এই 2 যোগ 1, 2 যোগ 1। ভাজক সংখ্যা বের করার সহজ নিয়ম এটা। 3 আর 1 যোগ করলে হচ্ছে 4, 2 আর 1 যোগ করলে 3, 3 4 12।
তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। 17 নম্বর প্রশ্ন, 43 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা, অর্থাৎ 43 থেকে 60 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? তো 43 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি। মৌলিক সংখ্যাগুলো হলো 43, 47, 53 এবং 59। তাহলে 1, 2, 3, 4 এই 4টি হচ্ছে মৌলিক সংখ্যা 43 থেকে 60 পর্যন্ত। 18 নম্বর, বৃত্তের কেন্দ্র ছেদকারী জেকে কি বলে? এটা যদি বৃত্ত হয় এবং এটা যদি কেন্দ্র হয়, তাহলে কেন্দ্র ছেদ করে যদি যেটা যায় সেটাকে বলা হচ্ছে ব্যাস। 19 নম্বর প্রশ্ন, একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 40 সেন্টিমিটার ও 60 সেন্টিমিটার, রম্বসের ক্ষেত্রফল কত? তো রম্বসের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল সমান হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয় হচ্ছে একটা 40 সেন্টিমিটার, একটা 60 সেন্টিমিটার, তাহলে 40 গুণ 60 এত বর্গ। তাহলে 2 দ্বারা 40 কাজ করলে হচ্ছে 20, তাহলে 6 গুণে হচ্ছে 12, 2টা শূন্য, 1200। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ।